আস্তে আস্তে এসো। পাঁচই ন্যাচারাল। এই গান করাটা না আমার আজকাল খুব বাড়ি লাগে। আমি প্রথমে দুটো গান গাইছি, একটা হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি আর দাশরথী রায়ের এটা, আর একটা হচ্ছে সমর আলো করে কার কামিনী। এটা সুরটা আমার দেওয়া, কারণ সেই সময় কোনো রকম সুর তো পেতাম না। তা বাবা দুটো গান দিলেন, দিয়ে বললেন তুই তো প্রাচীন বাংলা গান করিস, এগুলো তো ট্র্যাডিশনাল গানের ভেতর, তা রেডিও প্রোগ্রাম করিস। তা আমি তখন ওই সুর দিয়ে, তখন রেডিও কত সাল হবে, ওই 63 64 এরকম হবে। আর তখন আমি ভীষণ কীর্তন, প্রাচীন বাংলা গান এগুলো পেতাম। আসলে এগুলোতে তো শিল্পী কম, ওই জন্য ওইগুলো ভীষণ পেতাম। নিবিড় আধারে মাথর চমকে রূপ রাশি, ওইটা আর সমর আলো করে, এই দুটো সুর দিয়েছিলাম। আমি তার ভিতরে আজকে গাইছি সমর আলো করে আর হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি।
আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভারো গোবর্ধন, ধরো ধরো জনার্দন, পাপ ভারো গোবর্ধন, কামারি ছয় কংস চরে, ধ্বংস করু সম্প্রতি, বজায় কৃপাবাসরি, বন্ধেনুকে বশ করি, বজায় কৃপাবাসরি, বন্ধেনুকে বশ করি, তিষ্ঠ তুমি হৃদি গোষ্ঠী, পুরাও ইষ্টকে মিনতি, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি। আমার প্রেম রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, প্রেম রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদাই ভাবে, সটুট করি বসতি, যদি বড় রাখাল প্রেমে, বন্দী থাকে ব্রজধামে, যদি বড় রাখাল প্রেমে, বন্দী থাকে ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে দাসরথী, জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে দাসরথী, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধাসতী, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি। পারিনি সব গাইতে। উফ, কথামৃতের গান, হ্যাঁ, কথামৃতের গান। কথামৃতের গান, হ্যাঁ। সমর আলো করে কার কামিনী, সমর আলো করে কার কামিনী,
চিকুর বাসু সুরাসুর মাঝে নাখনে ত্রাসু এলাই চাচুর চিকুর বাসু সুরাসুর মাঝে নাখনে ত্রাসু অট্টহাসে দানব নাশে অট্টহাসে দানব নাশে রণপ্রকাশে রঙ্গিনী সমর আলোকারে কার কামিনী সমর আলোকারে কিবা শোভা করে শ্রমজ বিন্দু ঘন তনু ঘেরি কুমুদ বন্ধু অমেয় সিন্ধু ঘেরি ইন্দু মলিন কোনো মোহিনী কিবা শোভা করে শ্রমজ বিন্দু ঘন তনু ঘেরি কুমুদ বন্ধু অমেয় সিন্ধু ঘেরি ইন্দু মলিন কোনো মোহিনী একি অসম্ভব ভব পরাভব পদতলে সব সদৃশ নীরব একি অসম্ভব ভব পরাভব পদতলে সব সদৃশ নীরব কমলাকান্ত বড় অনুভব কমলাকান্ত বড় অনুভব কি বটে ও গজগামিনী সমর আলোকারে কার কামিনী অজর জলদ দিনে আখারে দশনে প্রকাশে যামিনী সমর আলোকারে কার কামিনী সমর আলোকারে কার কামিনী। কি দারুণ সুর দিয়েছে। মুক্তাটা থাকলে তবলা বাজাতে হবে। হ্যাঁ, কি দারুণ সুর দিয়েছে। কত ছোটবেলায় একটু ওই তেহাইটা দিলেন না? হ্যাঁ, কি দারুণ সুর। এটা আপনার ইয়েতে আছে, আকাশবাণীতে এটা আকাশবাণীতে প্রোগ্রাম করেছি। করেছেন হয়তো। হ্যাঁ, ওরা সেগুলো রেকর্ড কিছু এখন আর আপনাকে না দেয়নি? আসলে তখন আমার আকাশবাণীতে নিয়ম ছিল, আমি তো গ্যাস্ট্রিন প্রেসে প্রথম প্রোগ্রাম করতাম হ্যাঁ, এবং আমার সঙ্গে প্রথম যেদিন প্রোগ্রাম ছিল আকাশবাণীতে আমি তবলা বাদক হিসেবে পেয়েছিলাম ও খাঁ সাহেবকে রামাতুল্লাহ খাঁকে। ও ও আচ্ছা। বাবা। তা
আমার খুব ভাগ্য ভালো, হুম। পরে রথীন ঘোষ মানে কাকাবাবু উনি বলেছিলেন তুই খাঁ সাহেবের সঙ্গে গাইলি? আমি বললাম হ্যাঁ কাকাবাবু। বলে তুই তো দেখিয়ে দিলি তুই খাঁ সাহেবের সঙ্গে গান করে এলি। আর আমি একটু ভয় ডর কম টম ছিল, আর উনিও বাজালেন ঠিক সেই রকম ভাবেই, মানে যাতে আমি ভয় না পাই, গাও বেটি গাও। হ্যাঁ, আর তখনকার দিনের মানুষগুলোও ছিল অন্যরকম, মানে ছোটদের বুঝতে পারছেন তো আমার নার্ভের অবস্থাটা তখন কীরকম। ভাইয়ের সঙ্গে গেছি রেডিও স্টেশনে, তারপরে আরও মজার ঘটনা আছে, লাইভ রেকর্ডিং তো নয়, হ্যাঁ। তখন ফার্স্ট প্রোগ্রাম, তারপরে বোধহয় 7:30 8টায় পরের প্রোগ্রাম, নাকি আরও একটু পরে। তা আমি ছোটো ভাইকে বললাম চল, এখন তো এটা হয়ে গেল, কী করব। 8 নম্বরে উঠে, তখন দিদির নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি হাজরা রোড, আর তখন 8 নম্বর বাস চলতো। 8 নম্বরে করে দিদির বাড়ি গেছি, যে এতটার সময় কী করব রেডিও স্টেশনে, চিনি না কারো খেয়ে কিচ্ছু না। তারপরে দিদির বাড়িতে বেশ খেয়েছি, গল্প টল্প করে এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না। আর তখন তো কল্পনাও করতে পারবো না যে ট্যাক্সি করে আসবো। হ্যাঁ। আমি আমার সঙ্গে আমার পুচকে ভাই, তা সেই বাস আর কিছুতে পাই না। এদিকে রেডিও স্টেশনে আমাকে খোঁটাখুঁটি পড়ে গেছে, ও তো এসছিল, প্রথমটা তো গিয়েছে প্রোগ্রামে, কোথায় গেল কোথায় গেল। তারপরে হন্তদন্ত হয়ে যখন ঢুকেছি, তখন মানে ওরা আমাকে এই মারে কি এই মারে, কোথায় গিয়েছিলে? আমি পরে বলবো, আগে প্রোগ্রামটা করি তারপর। মানে এইরকম ছিলাম, এখনো মনে পড়ে প্রথম প্রোগ্রাম গ্যাস্ট্রিক প্লেসে, তারপর তো এইসব ইডেন হলো। আচ্ছা, আছে শ্রীমান অভি আমাকে বাঁ ফ্যাসাডে ফেলে দিয়েছে, বলেছে গীতা গীতবিতান এইসব নিয়ে একটু আলোচনা করতে। এখন আমার কাছে এটা সম্পূর্ণ, আজকে আমি যেটুকু বলবো সেটুকু সম্পূর্ণ আমার নিজের মত, নিজের কথা, নিজের মত, আমি যেভাবে যেটুকু বুঝেছি। গীতা আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই পুজো ব্যাপারটা ছিল, বোঝো না বোঝো সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে একটু ঠাকুরের সামনে বসে থাকতে হবে, গোটা বৈশাখ মাস শিবের মাথায় জল ঢালতে হবে, মানে এসব ছিল মায়ের স্ট্রিক্ট ভীষণ। তা যাই হোক, তখন থেকেই ছোটোবেলা থেকে গীতা পড়তাম, এবং গীতার তখন সংস্কৃতটা পড়তাম না, বাংলা করা দিত সেটা পড়তাম, তখন কিছুই বুঝতাম না। তারপরে ক্রমশ দিন যায়, তারপরে যত এইসব ঠাকুর, মা, বাবু, মানে আমার বাবু বলি, বাবাকে বাবু বলতাম, বাবুর জন্য দক্ষিণেশ্বর যাওয়া, এই সমস্ত সব কিছু মিলে যখন একটু একটু মানে বুঝতে পারছি, যে তখন গীতা পড়ছি, এবং এখন যেটা বুঝতে পারি, যেটুকু আমি বুঝতে পারি, সেটা হচ্ছে গীতার যখন শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, এসব স্বজন বলে, এগুলো তো সবাই জানেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই বলা হয় এই শ্রীমদ্ভগবদ গীতা। তা গীতা ঠিক ধর্মপুস্তক নয়, মানে একটা পরিপূর্ণ জীবন তৈরি করার গাইডলাইন বলা যেতে পারে, তাদের জন্য, সবার জন্য নয়, তাদের জন্য আমার মনে হয় যারা এই আধ্যাত্মিক লাইনটা বেছে নিয়েছে বা বুঝে, বা যাদের আগ্রহ রয়েছে,
তাদের জন্য। যে গীতা হচ্ছে সার মর্ম, যেটুকু আমার বুদ্ধিতে বুঝেছি, যেই জগৎ হচ্ছে পরিবর্তনশীল জগৎ। তুমি এখানে এসেছো, তোমাকে আনা হয়েছে বলে তুমি এসছো, এবং তোমাকে যা কিছু তোমাকে দিয়ে করানো হচ্ছে, তুমি একলা অনেকগুলো চরিত্র অভিনয় করছো, এবং যা কিছু তোমাকে দিয়ে করানো হচ্ছে সেগুলো কিন্তু তোমার মনে হচ্ছে তুমি করছো, কিন্তু তুমি আদৌ এসব কিছু করছো না। এগুলো করানো হচ্ছে তোমাকে দিয়ে, তুমি নিমিত্ত মাত্র। যা ঘটছে, ঘটবে, ঘটেছে, সবই কিন্তু আগের থেকে ঠিক ছিল বা ঠিক আছে। তবে যাই করো না কেন, তোমার এই যে আমাদের জীবনে যাওয়া আসা, এই যাওয়া আসাটা হচ্ছে ততদিন চলে যতদিন আমি নিষ্কাম কর্ম করব, অর্থাৎ যে কর্মে কোনো রকম চাহিদা থাকবে না, আমার লাভ লোকসান এই সমস্ত চাই না আমার। খালি ঠাকুর বলছেন কাজ করে যাও, ফলাফলের আশা ত্যাগ করে কাজ করো। তোমার হচ্ছে কাজ করা, কি হবে না হবে সেটা তোমার ভাবার নয়। এই যতদিন এই পূরণটা না হয়, এই ইচ্ছেটা না হয়, ততদিন আমরা এই যাওয়া আসা করি, আমাদের মুক্তি হয় না। কিন্তু যে জন্মে আমরা পুরোপুরি এইভাবে নিষ্কাম কর্ম করে যেতে পারি, কোনো চাহিদা আমাদের থাকবে না, তখন আমাদের মুক্তি হয়। নিষ্কাম কর্ম করলে আর কিছু না, মন শুদ্ধ হয়, শুদ্ধ হলে জ্ঞান হয়, তখন বলা হচ্ছে জ্ঞান হলে ব্রহ্ম দর্শন হয়। তা এগুলো অত দূর যাচ্ছিও না আমি, কিন্তু নিষ্কাম কর্ম করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু এও ঠিক যে এই যুগে জ্ঞানের থেকেও কর্ম এবং ভক্তি, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা কিছুও এগোতে পারি, মানে একটু কিছু যৎ সামান্য আমরা এগোতে পারি ভক্তি বা কর্ম দিয়ে। কিন্তু জ্ঞান আমি এখনো তার ভেতরে ঢুকছি না, কিছুই জানি না। কিন্তু একটু কর্ম দিয়ে, কাজ করে বা ভালোবেসে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে কিন্তু আমরা একটু পৌঁছতে পারি। এই পৌঁছানোটা কালের কাছে, মানুষের কাছে। যেটা পরবর্তীকালে ঠাকুর বলেছেন, ঠাকুরের কথা স্বামীজি বলেছেন, মাকে দিয়ে তো ছেড়েই দিন, পরে আসবো আমি। শিবজ্ঞানে জীব সেবা, মানে ভগবানকে পাওয়া মানে হচ্ছে তুমি মানুষকে ভালোবাসো, মানুষের ভেতর যে ঈশ্বর রয়েছে তাকে ভালোবাসো। তাকে ভালো না বাসলে কিন্তু হবে না। একটা দুঃখী দিন দরিদ্র যে দুবেলা খেতে পারছে না, মা বলতেন যে কিছু না পারো অন্তত একজন অভুক্তকে রোজ খাইও, পেট ভরে দুবেলা একটু খাইও। বা ঠাকুরকে যখন মথুর তীর্থ দর্শনে নিয়ে যান, তখন ঠাকুর তার আগেই নেমে পড়েন, একটা গ্রামের স্টেশনে নেমে সেখানকার লোকদের দেখে বলেন, মথুর আমার দরকার নেই তীর্থে গিয়ে, আমি এখানকার লোকদের তুমি একটু গায়ে তেল মাখার দাও, ওরা একটু ভালো করে তেল মাখুক, স্নান করুক, আর ওরা পেট ভরে খাক, আমার তীর্থ যাওয়ার দরকার নেই। তা এই মানুষকে ভালোবাসা, শিবজ্ঞানে জীব সেবা, এইটা আমরা গীতার থেকেও কিন্তু আমরা দেখেছি বেশি, যে গীতাতে ওইটা দেখেছি যে নিষ্কাম কর্ম করো, ফলাফলের আশা ত্যাগ না করে নিষ্কাম কর্ম করে যাও। কিন্তু তারপরে ঠাকুর যেটা বোঝালেন আমাদের, যে মানুষকে ভালোবাসো, এবং ঠাকুরও বললেন যে নিষ্কাম কর্ম করো। আর একটা কি বললেন উনি, যে সংসারে থেকেও
ঈশ্বরকে পাওয়া যায়। সংসারের মধ্যে থেকেও অনেকের মতে মনে হয় যে ও তো সাধু সন্ন্যাসী, ও সংসার করবে কেন, বিয়ে করবে কেন? তা কিন্তু একবারও নয়। তুমি সমস্ত করতে পারো, তুমি সংসারে থাকো, বিয়ে করো, একটি দুটি সন্তান হোক, তারপরে কিন্তু তুমি, ঠাকুর বলতেন ভাই বোনের মধ্যে থাকা, ভাই বোনের মতন করে থাকো। কিন্তু তারপরে মা আরও বলিষ্ঠভাবে বলেছেন যে একটি দুটি সন্তানের পর তোমরা দুজনে থাকো, ঈশ্বর নিয়ে ঈশ্বরের আলোচনা করো এবং একের অন্যকে শ্রদ্ধা করো, ভালোবাসো। তোমরা ওই ও মেয়ে বলে ওকে দাবিয়ে রাখা এই জিনিসটা নয়। একে অন্যকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভালোবাসবে এবং ঈশ্বরের পথে চলবে। তা এইটা ঠাকুর যা বলে গেছিলেন এবং মাকে যেভাবে তৈরি করেছিলেন, এবং ঠাকুরেরও ছিল সমস্ত নারীর মধ্যে, মেয়ের মধ্যে উনি মা ভবতারিণীকে দেখতেন। স্বয়ং মাকে বলেছিলেন, মা যখন জিজ্ঞেস করেছিলেন যে আমি কে, আমাকে তুমি কিরম দেখো, তখন ঠাকুর কিন্তু বলেছিলেন মন্দিরের মা ভবতারিণী, নহবটে আমার গর্ভধারিণী, আর তুমি আমার কাছে তিনজনেই এক। ঠাকুর এই সমস্ত মেয়ের মধ্যে মাতৃভাবটা রেখেছিলেন এবং সেইটাই হচ্ছে ঠাকুরের পুরো জীবনটাই ত্যাগের মধ্যে ছিল, সমস্ত জীবনটা ত্যাগের মধ্যে, এবং মাকে তিনি ওইভাবেই মানুষ করেছিলেন। দুজনের চিন্তাধারা পরিবর্তনশীল জগৎ হলেও ভালোবাসার যে উৎস, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুজনেই চেষ্টা করেছিলেন। কিন্তু ঠাকুর ছিলেন মূলত ত্যাগের মধ্যে দিয়ে, আর মার অবদান হচ্ছে অনেক অনেক, যেটা ঠাকুর বলে গেছিলেন যে আমি কি করেছি এর অনেক অনেক গুণ বেশি করবে মা, জগৎকে সমস্ত দেখবে এই মা। তা মা জগৎকে নিজের মনে সমস্ত ত্যাগ করে পুরো সংসারী মানুষদের ভেতর থেকে, সংসারের ভেতরে থেকে উনি কিন্তু সমস্তভাবে সাংসারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, এই দুটোকে ওনার জীবনে সমন্বয় করেছিলেন। এবং এটা প্রচণ্ড কঠিন কাজ, এবং এই সমন্বয় জীবনের আর এক নামই বোধহয় বলা যেতে পারে যে ধর্ম, এই হচ্ছে সমন্বয়। মানে মায়ের জীবনে একাধারে একসঙ্গে আমরা সমস্ত দেখতে পাই, ইহজীবন এবং তার পরবর্তীকালে জীবনের সঙ্গে মহাজীবনের মিল মা যেভাবে ডেকেছিলেন, যেভাবে ঘটিয়েছিলেন, যে কারণে মা বলতে পারেন যে আমি সতেরও মা, অসতেরও মা, আমি ভালোরও মা, মন্দেরও মা, আমি দুর্বলেরও মা, আমি অবহেলিতের মা। আমি নিবেদিতার কাছে মা ছিলেন আদরিণী মা, আমাদের কাছে মা হচ্ছেন মা শারদামণি। মায়ের এই যে সমন্বয় রূপ, বা যাদের দুঃখে জর্জরিত নিশ্চিত বাস্তব রাত্রি যাদের, সেই তারা কিন্তু মাই ছিল তাদের কাছে চরম নির্ভরশীল আশ্রয় বা জায়গা বলতে পারা যায়, যেখানে তারা শান্তি পেত, আশ্রয় পেত। বা যাদের কাছে মায়ের সেই শাশ্বত চির আশ্বাস যে যখন দেখবে কেউ নেই, মনে ভাববে আমার একজন মা আছেন। এইটাই মানুষকে শুধু সেই সময়ের জন্য নয়, পরবর্তীকালেও সর্বকালের জন্যে সমস্ত মানুষ কিন্তু এখনো অবধি আমরা কিছু বিপদে পড়লে, কোনো কিছু অশান্তির মুখোমুখি হলে আমি দৌড়ে মায়ের কাছে যাই,
মা কী হবে, এবং মনে হয় যেন ওইখান থেকে শান্তিও পাচ্ছি এবং মা যেন সব বলে দিচ্ছে। তা মায়ের এই যে দিকটা, এর ভেতরে কিন্তু আমি লক্ষ্য করেছি মায়ের একটা সুন্দর মানে শিল্পময় দিক ছিল মায়ের ভেতরে, মানে যেটা সাধারণ মানুষ সেই সময় ওই রকম পাড়া গায়ের একটি মেয়ে তাদের মনের ভেতর আসবে না। যে ট্রেনে করে যাচ্ছেন, পাহাড়ের গায়ে সুন্দর ছোট বড় সমস্ত বাড়ি, আমরা হলে সেই সময় কি বলবো, বা কি সুন্দর লাগছে দেখো, কিন্তু মা বলছেন কি, দেখো দেখো ঠিক যেন ছবি মনে হচ্ছে। এই যে অনুভূতিটা, এটা মানে মায়ের একটা পুরো অন্য দিক দেখতে পাচ্ছি। মায়ের কাছে চাঁদের পূর্ণিমার রাত্রিরে যে জ্যোৎস্না, যে আলো চারদিকে, সেখানে মা বলছেন আমাকে তোমার ওই জ্যোৎস্না রাত্রিরের আলোর মতন আমাকে নির্মল করে দাও, আমার জীবনকে সুন্দর করে দাও, তোমারও যেটুকু কলঙ্ক আছে আমার যেন সেটুকুও না থাকে। আবার রবীন্দ্রনাথকেও দেখতে পারি, রবীন্দ্রনাথের সঙ্গে জ্যোৎস্নার একটা ভীষণ ইয়ে রয়েছে, জাগে না তো জ্যোৎস্না রাতে, বা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। এই জ্যোৎস্না রাতে আমি আমার ঘর দোর পরিষ্কার করে রাখবো, কি না আমার প্রিয়জন আসবে রাত্রিরে, নাও আসতে পারে, কিন্তু আমিও অপেক্ষা করে থাকবো এই জ্যোৎস্না রাতে। অদ্ভুত একটা মিল দেখতে পাই। তারপরে মা, এই যে মার ভেতরে এই যে সমন্বয়ের মিল বলছিলাম, যে অজানাকে মায়ের জানার একটা অদ্ভুত কৌতূহল ছিল। অজানাকে, এই আপনার এই যে বিদেশিনী নিবেদিতা বলুন, বা এদের কাছে সহজে এদের গ্রহণ করতে পেরেছেন, কোনো রকম বাদ বিচার না করে এদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছেন, এদের কাছ থেকে তাদের রীতিনীতি, তাদের বিয়ে টিয়ে কীরকম কী হতো না হতো, তাদের চাচ্ছে তারা কীভাবে মেরিকে ডাকতেন, সেই সমস্ত শুনে তার চোখ থেকে জল বেরোতো। তিনি বলে উঠতেন আহা। মায়ের এই নেবার ক্ষমতাটা ভীষণ ভালো ছিল, যেটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের গানের মধ্যেও পাই। দূরকে করিলেনি কত বন্ধু, পরকে করিলে কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই। তা মার এই যে নেবার ক্ষমতা, এটা কিন্তু সচরাচর ওই সময়কার মহিলাদের মধ্যে থাকে না, যার জন্য মায়ের একটা বলিষ্ঠ নারী চরিত্রের একটা বলিষ্ঠ দিক দেখতে পাই। মা কোনো জাত পাট ছুট মার্গ কোনো কিছু মানতেন না, মা বলে যে ডেকেছে। এমনকি ঠাকুরকে খাবার দিতে যাচ্ছেন, যখন একজন ঠাকুরের ভাষায় বা অসৎ মহিলা, মানে সে অনেক একটা সময় খুব বাজে কাজ করেছে, সে মাকে বলছেন মা আমাকে দেবে, আমি ঠাকুরকে দিয়ে আসি। তা ঠাকুরকে মা তাকে দিলেন, যাও দিয়ে এসো। তা ঠাকুর সেই অন্ন খেতে পারলেন না, তা বললেন তুমি কেন ওকে দিয়ে দিলে? তখন মা পরিষ্কার বলছেন আমাকে যে মা বলে ডেকেছে, আমি তাকে ফেরাবো কি করে? আমাকে যে মা বলবে আমি তো তাকে ফেরাতে পারবো না। তা মায়ের এই যে দিকটা, যে কারণে আমজাদ বিখ্যাত মুসলমান ডাকাত ছিল, সেও মায়ের কাছে মা বলেছে শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। যোগী সম্প্রদায় সেকালে যোগীরা ছিল একটা সামাজিক নিচু স্তরে। যোগী সম্প্রদায়ের মানুষদেরও নিজের কাছে নিজের কোলে টেনে নিয়েছেন, যে এরা সমস্ত আমার সন্তান। উনি একদম এগুলো মানতেন না, একেবারে এই জাতপাত ছুটমার্গ এগুলো মানতেন না, যার জন্য উনি শেষ জীবনে
শেষ মুহূর্তে উনি বলে গেছেন যে সংসারে যদি শান্তি পেতে চাও তাহলে কারোর দোষ দেখো না, দোষ দেখো তুমি তোমার নিজের, তুমি নিজের দোষ দেখো। আর দেখো, জগৎকে আপনার বলে নিতে শেখো। জগৎ তোমার, জগৎ তোমার, জগতের সমস্ত লোকদের ভালোবাসতে শেখো, নিতে শেখো। রবীন্দ্রনাথও কিন্তু লিখলেন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন, বা বিশ্বসাথী যোগে যেটায় বিহার, বা মায়ের কাছে যেটা না, মেয়েদের মা সেই যুগে বসে মা চেষ্টা করেছিলেন যে ছেলে মেয়ে কোনো সেরকম পার্থক্য থাকবে না, একে অন্যকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার গানের মধ্যে বলে গেছেন, আমি চিত্রাঙ্গনা, আমি রাজেন্দ্র নন্দিনী, তুমি আমাকে পুজো করে উপরে তুলে রাখবে তাও নয়, তুমি যদি পাশে তোমার সংকট সম্পদে তুমি যদি আমাকে পাশে নিয়ে চলতে পারো তবেই আমি তোমার সহধর্মিণী হব, তাড়ালে নয়। আমাকে সমান অধিকার তোমাকে দিতে হবে। তা সেজন্য আমি যে রবীন্দ্রনাথের গান করছি সেখানে আমার ইষ্ট দেবতা মানে তাদের মতামত, তারা যে দিকটা তুলে ধরেছেন, আমি যার গান করছি তিনিও সেই, তার জীবন দর্শনও কিন্তু সেই দিকেই। খালি একটা মতের আমি তার সঙ্গে এক ধাপ এগিয়ে রাখবো রবীন্দ্রনাথকে, যে যেখানে মৃত্যুকে এরা বলেছেন যে এই দেহটা খোলস মাত্র, খোলস ছেড়ে যেমন দেহ, আমরা যেমন নতুন বস্ত্র পরি পুরনো বস্ত্র ছেড়ে, সেরকম আমাদের ভেতরে আত্মাই বলুন, মহাজীবনী বলুন, বড় আমি বলুন, বা ঈশ্বরের রূপী বলুন, যেই থাকুক তার মৃত্যু হয় না। সে তাকে সেই গীতাতে ওর সামনে সংস্কৃত বলতে ভয় লাগছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, এই যে শ্লোকটা, যে শাস্ত্রকে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, তা এর মৃত্যু নেই। আত্মা সেরকম একটা পুরনো দেহ ছেড়ে নতুন দেহর ভেতরে ঢুকল, তুমি খোলস মাত্র, তোমার এটা। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেই মৃত্যুকে অনেক সুন্দর করে দেখেছেন, অনেক সুন্দর করে। ওনার কাছে মৃত্যু, এত মৃত্যু উনি দেখেছেন, আমার বলতে বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে ওনার কাছে মৃত্যু, জীবন আর মৃত্যুর ভেতর ফারাক ছিল বারান্দা থেকে ঘরে আসার চৌকাঠ। কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়, কিংবা ফুলায় যাটা ফুলায় শুধু চোখে, সাঙ্গুল। উনি শেষ বলতেন না কোনোদিন, কোনো কিছু শেষ হয় না, একটা শেষ থেকে আর একটা নতুন উদ্ভব হয়। এই লোক থেকে তুমি একটা নতুন আলোকে যাচ্ছ। উনি কিন্তু মৃত্যুকে এত সুন্দর করে দেখেছেন, যে কারণে বলতে পারেন যে মরণ একটুকু অবশ্যই আমি সমান। এই কথা, কোথায় মৃত্যুকে কিভাবে না দেখলে এই কথা বলতে পারে না মানুষ। মরণের একটুকু অবশ্যই আমি সমান। তা সেই জন্য আমার কাছে কিন্তু আমার ইষ্ট দেবতা, আমার গুরুদেব, আমার ঠাকুর, মা, রবীন্দ্রনাথ, বা গীতার যেটুকু বুঝেছি আমি, আমার কাছে কিন্তু মিলেমিশে সব এক, সব এক। রবীন্দ্রনাথের জীবন দর্শন আর মাকে তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখি, কেননা এইরকম একজন মা আমরা যে পেয়েছি, সেটা মানে কিছু দিয়ে বলে বোঝাতে পারবো না। এরকম একটা যে মা আমরা পেয়েছি, ঠাকুর বলেছিলেন আমি কি করেছি,
আমার, তুমি ছেলে মেয়ে করছো, তোমার একদিন এত ছেলে মেয়ে হবে তুমি সামলাতে পারবে না। স্বামীজি পর্যন্ত মাকে বলেছেন, সংঘ জননী করেছেন, তার মতামত ছাড়া স্বামীজি কোনোদিন কোনো কাজ করেননি। শুধু স্বামীজি না, প্রত্যেকে। তা এই মাকে যে এইভাবে পেয়েছি, আমি মায়ের চিন্তা ভাবনার সঙ্গে ঠাকুর তো মূল, ঠাকুরই তো মাকে তৈরি করেছেন, কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথের জীবন দর্শনও কিন্তু প্রায় এক আমার কাছে। মানে আমার বুদ্ধিতে আমি যেটুকু বুঝেছি সেইটুকুতে আমার মনে হয় যে কোনো ফারাক নেই। আমি পুজোর আসনে বসে মন্ত্র না বলে যদি বলি, আমার এই তুমি অশেষ করেছ, বা আমার মাথা নত করে ডাকবে তোমার চরণে লাভ করো, যদি বলি, এটাও যা হবে মন্ত্র বলা ওটাই, বরং এটা আরো প্র্যাকটিক্যালি অনেক বেশি তাড়াতাড়ি আগে পৌঁছাবে। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম পূজা, আমার কাছে সব কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। আমার কাছে প্রিয়জন, সে আমার দেবতা, সেই আমার প্রিয়জন। আমি আমার প্রিয়জনকে আমার ইষ্ট দেবতা মনে করতে পারি, আবার আমার ইষ্ট দেবতাকে আমার প্রিয়জন মনে করতে পারি। আমি পূজা প্রেম কোনো ফারাক দেখতে পাই না, কোনো আমার কাছে ফারাক নেই। এইটুকুই বলা। আমি জানি না অভির কাছে কি বললাম, কিন্তু আমি এইটুকু বুঝেছি যৎ সামান্য আমার ক্ষুদ্র বুদ্ধিতে।
যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ব্যাপিয়া
শুভ আশিস আসিছ নামে অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তরে জাগিছ না এবার দুঃখ আমার অসীম পাঠার আর হলো দিন আর হলো দুঃখ আমার অসীম পাঠার আর হলো দিন আর হলো তোমার পায়ে সে একটু শেষে সকল সুখী
কলরবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে অগ্নিবাণে টুন্ডির ভরা চরণ ভারে কাপে ধরা অগ্নিবাণে টুন্ডির ভরা চরণ ভারে কাপে ধরা জীবন দাতা বেঁচে চলে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে দুঃখ আমার এমন করে বিদীর্ণ করো উৎস যদি না বাকিরায় হবে কেমন তরু দুঃখ আমার এমন করে করো উৎস যদি না বাকিরায় হবে কেমন তরু এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি মরণ দুঃখে জাগাবে মন জীবন বল্লভী না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে কিসের তরে এই আয়োজন এমন কলরবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে সুখের মাঝে তোমায় দেখেছি
গানটা একটু দিদি, শেষ নাহি হ্যাঁ চিত্রাঙ্গদার ওই লাস্ট গানটা একটু করুন না। আমি এটা একটু বার করে দিই। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে ধরবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিল, হয়ে আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা সে সাঙ্গ খুলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, সাঙ্গ খুলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে ঘুরবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, ফুরায় ডাটা ফুরায় শুধু ঝুঁকে, ফুরায় ডাটা ফুরায় শুধু ঝুঁকে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনীর হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনীর হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আজকে আমি